আরে বলছি বাবা, জিজ্ঞেস করছি, ওরম করছো কেন? শ্রীলেখা জানতে চাইছে তুমি সারাদিনে কি কি খাও। সবকিছু খাই। সবকিছু খাও মানে? মানে এরকম কি একটা রুটিন আছে? স্পেশাল কোনো ডায়েট নেই, মানে হয় না ক্রাশ ডায়েট অনেকে করে, বা একদম কিছু খায় না। দাঁড়াও, ডায়েট নিয়ে আলোচনা করছো তো? দই, হ্যাঁ, শ্রীলেখা আর শুভশ্রী তিনজনে হ্যাঁ। ডায়েট নিয়ে আলোচনা করবে। শ্রীলেখা শুরু করো, তুমি জানো কি বলতে হবে। না, আমাকে দেখে কোনোভাবে এই দুজনের সাথে এক করা যাবে না। শুরু কর। আচ্ছা কিভাবে শুরু করব? দই, সো হোয়াট ডু ইউ হ্যাভ জেনারেলি? কিভাবে শুরু করেছিলি সেটা বল। বন্ধ করেছিলাম কিছু জিনিস। হ্যাঁ হ্যাঁ, কি কি? ভাত বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ব্যাস, দ্যাটস ইট। তারপর তুমি সারাদিনে কি খেতে? সব খাই আমি, আচ্ছা, ভাতটা খাই না। না, ওইদিকে বলো না। হ্যাঁ, আমি ভাতটা রুটি, খাই না, রুটি, আর সব রুটি, খাই। রুটি। আমি রুটি পছন্দ করি না। জাল তোর মানে ক মাসে ক কেজি নেমেছিল? 6 মাসে আর 7 8 7.5 8 মাস 7 7.5 মাসে অ্যারাউন্ড 13 to 14 কিলো। তুমি জল খাও না? আপনারা পার্সোনাল হয়ে যাবেন না, পার্সোনাল হয়ে যাবেন। মাসে 14 কেজি, মানে এভারেজে মাসে 2 কেজি করে। হ্যাঁ, এটাই মানে এভারেজ হ্যাঁ, বাড়াবা। আমার খুব খারাপ অবস্থা ছিল, তো আমাকে কমাতেই হয়েছিল। ওকে, এবার শুভশ্রী তুমি বলো, এটা ডিসকাশন হচ্ছে তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও ভাত আর রুটি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেটা চ্যালেঞ্জের সময়। বাট রোমিওর সময় যেটা আমি করেছি সেটা হচ্ছে যে জিম করে, অনলি ফর মানে উইথ জিম, নো ক্রাশ ডায়েট। আমার ট্রেনার একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে ভাত রুটি কোনো কিছু ছাড়লে চলবে না, অনলি জিম অ্যান্ড জিম। পলাশ, তুই কি খড়দার বাসে উঠে পড়েছিস? না না, চলে আয় চলে আয়। কতদূর গেলি? ওহো, ডানলপ ক্রস করে গেছিস? ডানলপ ক্রস করে গেছে বলছে। তাহলে ছেড়ে দাও আজকে। তাহলে এক কাজ কর, আন্ডারপ্যান্ট পরেছিস? আন্ডারপ্যান্টটা, হ্যাঁ হ্যাঁ, তুই আন্ডারপ্যান্টটা বাইরে পরে নে, তাহলে যে সুপারম্যানের মুখে এখানে চলে আয়। তোয়ালটা জড়িয়ে নি পিঠে। হ্যাঁ ঠিক আছে, চলে আয় চলে আয়। প্লিজ ওয়েলকাম খড়দা থেকে ফেরত পলাশ অধিকারী। আঙার দিন কাটে না, আঙার রাত কাটে না, আঙার দিন কাটে না, আঙার রাত কাটে না। কে প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি? না না, আমি তো আদম। ওহো, তাই বলো। তা আপনি কে? আমি হলাম ভগবান ব্রহ্মা। ও ব্রহ্মা, আমি তো ভেবেছিলাম শুভ প্রসন্ন। তা আপনার বাকি দুটো মাথা কোথায়? স্ক্রিপ্টের চাপে দুটো মাথা আর কাজ করে না, ওই দুটো রেখে দিয়ে এসেছি। তা বলো, তোমার কিসের দুঃখ? এই দুনিয়ায় আমি খুব একা, কিছু একটা করুন ঠাকুর, কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। এই নাও। আপনি কে? আমি আমি দুনিয়ার প্রথম পুরুষ অ্যাডাম। ও, আমি দুনিয়ার প্রথম নারী। ও ম্যাডাম। না না, উনি ম্যাডাম নন, ওর নাম ইভ। ও, ওরে সাবাস, কি জিনিস বানিয়েছেন, অসম সালা। এই এইসব কি বলছো তুমি? না না, এটা তো ইউটিজিং। আচ্ছা ঠাকুর, আপনি আমার আগে অ্যাডামকে কেন তৈরি করেছেন? দেখো, আমি ফাইনাল ড্রাফট বানানোর আগে রাফ ড্রাফটটা বানানোই বেশি পছন্দ করি। শ্রীলেখাদের কস্টিউমটা কি সুন্দর। এই এই, তুমি না দুনিয়ার প্রথম নারী, এসব কি বলছো? কি করব, আফটার অল মহিলা তো, ক্যারেক্টার থেকে বেরোতে পারিনি। এই, আই লাভ ইউ। ও না, তা
কি করবো, আমার হাতে তো আর কোনো অপশন নাই। এই, তোমার লজ্জা করে না? তুমি কোনো কাজ করো না, বনে বাজারে ঘুরে বেড়াও, আবার তুমি ওকে প্রপোজ করছো কেন? লজ্জার কি আছে? আমি কি বাপের হোটেলে খাই? না না না, আমি সেইটা বলছি না, আমি বলছি তুমি ওকে বিয়ে করে সুখী হতে পারবে না। কে বলেছে? আমরাই হব দুনিয়ার সুখী দম্পতি। কি করে বলছো এই কথা? আরে আমাদের দুজনের তো কোনো শাশুড়ি নেই। আচ্ছা, দুনিয়ার প্রথম পুরুষ হিসাবে তোমার কোনো অ্যাডভান্টেজ আছে? হ্যাঁ, আমি হলাম মিরাক্কেলের যোগ্য পার্টিসিপেন্ট। এ কথা কেন বলছো? আরে আফটার অল আমার যোগ শুনে তো রনিদা বলতে পারবে না এটা আগে শুনেছে। এই যে ঘটনাটা বললাম, এটার মোরাল অফ দ্য স্টোরি কি? কি? এই দুনিয়ায় আমাদের আগে রনিদা এসেছে। আচ্ছা, তুমি আমার দেখা পাওয়ার আগে সারাদিন কি করতে গো? এইটা ফ্যামিলি শো, একটু সামলে বলো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সারাদিন আমি শুধু ঘুড়ি ওড়াতাম আর ঘুড়ি ওড়াতাম একা একা। তারপর হাত ব্যথা হয়ে যেত। অ্যাডাম, ইভ, নিউটন আর স্টিভ জবসের মধ্যে মিল কোথায়? এই চারজনই আপেলের জন্য বিখ্যাত। এই এই, তুমি আপেল খাবে? তুমি আপেল পেলে কোথায়? ওই যে আস্তে আস্তে দেখছিলাম গাছ থেকে একটা আপেল পড়ছে, আমি দৌড়ে গিয়ে ছুটতে গিয়ে ঝাঁপ মেরে ধরেছি। ও মা, এটা অ্যাডাম নয়, অ্যাডাম গিলক্রিস্ট। তোমাদের ভালোবাসা দেখে আমার বড্ড ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও আজ বাড়ি গিয়ে স্ত্রীকে বলতে চাই। কি কি ঠাকুর, কি? পাগলি তোমার সঙ্গে আদমি কাটাবো জীবন। জয়। আহা, থাক থাক। এক্সেলেন্ট। রনিদা, খুবই মাইথোলজিক্যাল এবং সেনসুয়াস পারফরমেন্স। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা, গভীর। ভিড়। গুড, কিপ ইট আপ, এনজয় করেছি। পরান্দা, খুব ভালো পলাশ, খুব সুন্দর, ভেরি গুড। শুভশ্রী। আমি এরকম ধরনের পারফরমেন্স ফার্স্ট টাইম দেখলাম লাইভ, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। একটু স্পর্শ করে দেখবে নাকি? যাও পলাশ, কাছে যাও। Miracle.